ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো গেলেই গ্রেফতার করা হবে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে সাংবাদিকদের তিনি বলেন, তাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলছে, আর নির্ধারিত সময় পার হওয়ায় আইন অনুযায়ী শেখ হাসিনার আপিলের সুযোগ নেই। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ সময় উঠে আসে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গ। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনাসহ ট্রাইব্যুনালে প্রধান 10টি মামলার তদন্ত কাজ এখন শেষ পর্যায়ে। এ সময় চিফ প্রসিকিউটর জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো হলেও তার আত্মসমর্পণের সুযোগ নেই। দেশে ফেরানো গেলেই গ্রেফতার হবেন এই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। তিনি প্রথমত জেলে যাবেন এবং জেলে যাওয়ার পর তিনি আপিল করতে পারবেন কি পারবেন না সেই বিষয়টি নিষ্পত্তি হবে। যদি আপিল করার সুযোগ না থাকে তাহলে সাজা বহাল থাকবে। যদি আপিল করা যায় তাহলে আপিল নিষ্পত্তির সাপেক্ষে যা হয় তা হবে। তিনি আরো জানান, নির্ধারিত সময় পার হওয়ায় আইন অনুযায়ী আপিলের সুযোগও পাবেন না শেখ হাসিনা, যদিও বিষয়টি নির্ভর করছে সর্বোচ্চ আদালতের উপর। সেকশন 21(3) পরিষ্কার করে বলছে 30 দিনের পরে আর কোনো আপিল হবে না। ইনসিডেন্টালি তিনি যদি আসেন বা তিনি যদি কোনো আপিল দায়ের করেন, এটা তো আসলে ভবিষ্যৎ বলবে। এখনো তো আমরা এত অগ্রিম কথা বলার তো কোনো বিষয় নাই। তারপরে সেটা যদি এরকম আপিল দায়ের হয় সেটা দেখা যাবে, তখন আপিল বিভাগ কিভাবে সিদ্ধান্ত দেয়। এ সময় 1975 সালে সিরাজ শিকদার হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত চলছে বলেও জানান চিফ প্রসিকিউটর। পাশাপাশি 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংগঠিত হত্যাকাণ্ডের মামলার তদন্ত শেষ হয়েছে বলেও জানান তিনি। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।